হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন আজও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে একটা নতুন দিনে। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সবে এই সকাল হলো, মানে ঘুম থেকে উঠলাম, তো ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেন কিচেন থেকেই আজকের ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। আর তো চলবেই সারাটা দিন ঘর সংসারের সমস্ত কাজকর্ম। তো যাই হোক, তার মাঝে তো অবশ্যই ব্লগ ব্লগ তো করতেই হবে। তো আজ সারাদিন কী কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। অবশ্যই দেখবেন সবাই। আর এইভাবেই চলুক আজকের দিনটা। চলুন বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। তবুও এখন বাজে ঘড়িতে সকাল 6টা। ঘুম থেকে উঠেছি 5টা, সাড়ে 5টায়। তো উঠে মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি। কাল তো দুদিন ভালোই বৃষ্টি হয়েছে, তো জামা কাপড় এক গাদা রয়ে গেছে, কিছুই শোকাচ্ছে না। তো সবই রেখে দিয়েছি, যদি রোদ আজকে ওঠে তাহলে জামা কাপড়গুলো শোকাবে, তা না হলে তো ওটাই থেকে যাবে, আবার আজকেও শোকাতে হবে। তো চলুন আজকে কী কী করি সবটাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। সকাল সকাল সমস্ত বাসি কাজ কিন্তু প্রতিদিনের মতন শুরু করে ফেলেছি ঝটপট করে। আর তারপর স্নানটাও সেরে নিয়েছি। স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। পুজো দিয়ে তারপর আরও বাকি কাজ রয়েছে, সেগুলো করব। গাছের ফুলও তুলেছি। তো আজ সকালে ঘুম থেকে উঠে কিন্তু আর বৃষ্টি হতে দেখিনি। দুদিন ধরে সকালে ঘুম থেকে উঠেই সেই বৃষ্টির মধ্যেই বাইরে ফুল তোলা, এই কাজগুলো করেছি। কিন্তু না, আজ কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কারই ছিল। জানি না সারাটা দিন আজকে কি হবে। তো দেখা যাক আজকে কি বৃষ্টি হয় না আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়। তো এই দিকে আমি আজ চলে এসেছি পুজো টুজো দিয়ে বিছানাটা রেডি করতে। তো হাজব্যান্ড এই জাস্ট ঘুম থেকে উঠলো। তো আমার তো এদিকে সব কাজ মোটামুটি হয়েই গেছে, পুজো দেওয়া থেকে সমস্ত কাজ। এবার ও শুয়েছিল বলে আমি বিছানাটা গোছাতে পারিনি। তো এই উঠলো, উঠে বাথরুমে গেছে, তো আমি এই ফাঁকে বিছানাটা রেডি করে নিচ্ছি। আর চাদরটাও প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে, চেঞ্জ করা হয়নি। তো আজকে সুযোগ বুঝে সময় বুঝে আমি চাদরটা চেঞ্জ করে নেব। আর তার জন্য এটা নতুন চাদরও বার করে নিয়েছি, এটা পেতে নেব। তো যাই হোক, এইভাবেই তো আমাদের ঘর সংসারের কাজ প্রতিদিন চলতে থাকে। আর চাদরটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বিছানাটা গুছিয়ে তারপর অবশ্যই দেখাবো যে কেমন লাগছে। তো এক এক করে সব ওয়্যারগুলো ভরে নিয়েছি, সবই করে নিয়েছি। এবার বিছানাটা টান টান করে গুছিয়ে নিলেই ব্যাস, বিছানাটা আমার একদম রেডি হয়ে যাবে। আর বিছানা সত্যি টান টান করে না পাতলে একদমই ভালো লাগে না, এই গুটিয়ে থাকলে তো ভালোই লাগে না। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা তো রেডি করে নিয়েছি। আর পরিষ্কার করে টান টান করে পেতেও দিয়েছি। আর কেমন লাগছে আমার ঘরের এই বিছানার লুকটা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। তো তারপর চলে এসেছি কিচেনে। তো এখন ঘড়িতে বাজে 9:30। তো ব্রেকফাস্টের ব্যবস্থা করতেই চলে এসেছি। হাজব্যান্ডকে দিচ্ছি এখানে ছাতু মুড়ি। তো আজকে বললো যে একটু ছাতু মুড়ি খাবে, তো সেটাই দিয়ে দিয়েছি। একটু বাতাসা দিয়ে দিয়েছি। বাতাসা থাকে, আমরা আসলে প্রতিদিন পুজো দিই, তো বাতাসাগুলো জমা হতে থাকে। তো এইরকম রান্নায় নিরামিষের দিনগুলো, আমিষের দিনে না, নিরামিষের দিনগুলোতে রান্নাতে দিই, কখনো চায়ে দিই। চাটাতে সেরকম খাওয়া হয় না, কখনো একটু শরবত করলাম, সেই শরবতে দিই। দিয়ে বাতাসাগুলোকে মোটামুটি কাজে লাগাই, তা নাহলে ঘরে নষ্ট হবে। তো সেরকমই ছাতু দিয়ে মুড়ি দিয়ে ওকে মেখে দিচ্ছি, আমিও তাই খাবো। তো খাওয়া দাওয়া করে নিয়েছি দুজনে মিলে। খাওয়া দাওয়া করে এবার আমি চলে এসেছি কিচেনের
রান্নাবান্নার তোড়জোড় করতে। তো আমাদের বাড়িতে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো জানেন বেশিরভাগ দিনই কিন্তু শাকটা কিন্তু থাকেই। তো সেরকমই আজকেও শাক রয়েছে। বেশিরভাগ দিনই আমাকে বলতে গেলে শাক রান্না করতেই হয়। শাক খেতে আমার শ্বশুরমশাই, আমার হাজবেন্ড, শাশুড়ি মা সবাই কিন্তু খুব ভালোবাসে। তার জন্যই বেশিরভাগই দিন, সপ্তাহে যদি 7 দিনের মধ্যেই 4 দিন কি 5 দিন আমাকে শাক রান্না করতেই হয়। আর সেই রকমই আজকেও সেই শাকগুলো কেটে বেছে নিচ্ছি। এবার কাটা মানে শাক সবজিগুলো কেটে কুটে রাখলে না রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তাও আমি ওই একটা করে তরকারি আগের দিন তো কেটে রাখি না, সময় একদমই হয় না। ওই একটা করে তরকারি কেটে কুটে ধুয়ে নিই, বসাই, আর ওটা যতক্ষণ হয় ততক্ষণ পরেরটা আবার কাটতে শুরু করে দিই। তো আজকে এদিকে হচ্ছে শাক দেখালাম, আর সাথেই চিচিঙ্গে ভাজা আর মাছ, এইটাই আজকের মেনু। সিম্পল মেনু। আজ হচ্ছে কি মঙ্গলবারের রান্নাবান্না। তো এই চিচিঙ্গে ভাজা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, গরম গরম ভাতের সাথে বলুন বা রুটির সাথে। আমার তো চিচিঙ্গা ভাজা খেতে খুবই ভালো লাগে। যদিও এটা আমরা চিচিঙ্গা বলে থাকি, তো আপনারা কে কোথাতে মানে অনেকে আছে জানি এটার অনেক নাম আছে। তো আপনারা যদি অন্য কোনো নাম বলে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি বা আমাদের এখানে চিচিঙ্গেই বলা হয়ে থাকে। তো যাই হোক, এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, মাছের ঝালটা করে নিচ্ছি। আজকে ভোলা মাছের ঝাল হবে, তো ওটা তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে বলে ওটাই বসিয়ে দিয়েছি। শাক চচ্চড়িও করা হয়ে গিয়েছে, শুধু এবার এই চিচিঙ্গে ভাজাটা করলে হয়ে যাবে। আর ভাতও অর্ধেক ফুট দিয়ে আবার রেখে দিয়েছি, আবার খাওয়ার আগে নামানোর আগে আর একবার ফুট দিয়ে গরম গরম আমরা খাওয়া দাওয়াটা করে নেব। তো এই তো চলছে রান্নাবান্না। তো ঝটপট করে রান্নাবান্নাগুলো করে নিলে বাকি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তারপর তো বলতে গেলে আরও কাজকর্ম থাকে, সেই সবও করতে হয়। তাও বেশ কিছুদিন ধরে বৃষ্টি চলছে, তো বৃষ্টির জন্য কিন্তু জামাকাপড়গুলো শুকাচ্ছেই না, তো রয়েই গেছে। ওই ওলট পালট করে এদিক ফ্যানের তলায় দিয়ে এদিক ওদিক দিয়ে জামাকাপড়গুলো শুকানো হচ্ছে। তো সেই জন্য জামাকাপড় মানে জানি না কবে থেকে পরিষ্কারভাবে রোদ উঠবে, জামাকাপড়গুলো সুন্দরভাবে শুকাবে। তো আমরা হচ্ছে হাউসওয়াইফ, তো হাউসওয়াইফদের কাজ হচ্ছে সংসার কিন্তু সুন্দর করে গোছানো, তাই না? আর এই সংসার গোছানোটা কিন্তু আমাদের কাছে কোনো পেশা নয়, একটা নেশা। এই যে আমরা যারা প্রতিদিন ব্লগ ভিডিও দিই, তো আমরা কিন্তু সংসারে কাজ করি সেইগুলো কিন্তু ব্লগের মধ্যে তুলে ধরি। এমন নয় ব্লগে আমরা মানে ভিডিওটা আপলোড করব বলে সংসারের কাজ করি। কিন্তু অনেকে বলে থাকে যে এই যে সংসার গোছানোটা সুন্দর করে মানে পরিপাটি করে রাখাটা হচ্ছে একটা মানে পেশা, কিন্তু অবশ্যই না। আমরা যারা হাউসওয়াইফ তারা জানি যে আমরা সংসারটা কতটা ভালোবাসি। তো সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতেও ঠিক সেরকমই ভালোবাসি। তো এটা একটা আমাদের কাছে বলতে গেলে নেশা। সংসারটাকে সুন্দর করে সাজাবো, গোছাবো, সুন্দর করে রাখবো, সুন্দর করে সংসার করব, সংসারের মানুষগুলোকে, পরিবারের মানুষগুলোকে ভালোভাবে রাখবো। এটা আমাদের কিন্তু হাউসওয়াইফ বা গৃহিণীদের কাছে একটা বড় স্বপ্ন। ঠিক বন্ধুরা, তাই ঠিক বললাম তো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আজকে দেখিয়ে দিলাম হচ্ছে শাক চচ্চড়ি আছে, আর চিচিঙ্গা ভাজা, আর তার সাথে হচ্ছে ভোলা মাছের ঝাল, আর গরম গরম ভাত প্রতিদিনের মতন। তো এটাই হচ্ছে আজকে আমার সিম্পল মেনু মঙ্গলবারের। তো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া করে তো আবার কিচেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো হাজব্যান্ডও কাজে বেরিয়ে গিয়েছে। তো এদিকে আমি আবার বাসন কোসনগুলো সব মেজে ঘষে নিচ্ছি। এই যে বললাম, সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমরা হাউসওয়াইফরা খুবই ভালোবাসি। তাই
চাইলেই কিন্তু বাসনগুলো ফেলে রেখে দিয়ে পরেও মেজে ঘষে নেওয়া যায়, কিন্তু না, ওই যে সুন্দর করে গুছিয়ে রাখবো, তার জন্য খাওয়ার সাথে সাথেই বাসনগুলো মেজে ঘষে নিই। আর পরে তারপরে একবার যদি মানে ঘরে ঢুকে পড়ি না, আর এই কাজ করতে ভালো লাগবে না। তাই একদম সব কাজ, কিচেনটাকে পরিষ্কার করে সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর কিন্তু আমাদের হয় ছুটি। তো এই যে আমি এক এক করে সব বাসনগুলো সুন্দর করে মেজে ঘষে নিচ্ছি, এবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তা আজকে আর জামা কাপড় গোছানো সেরকমভাবে নেই, কেননা জামা কাপড় এখনও শোকায়নি। আজকে তো সেরকম ভালো করে রোদ ওঠেনি, বৃষ্টি হয়নি না, আমাদের এখানে কিন্তু বৃষ্টিটা আজকে হয়নি। কিন্তু আকাশটা কিন্তু সেরকম পরিষ্কার নেই। তো যাই হোক, আগামী দিন হয়তো আগামীকাল হয়তো রোদ উঠে যাবে। তো আজ ওঠেনি, তো জামা কাপড়গুলো তাই আজকে আর তোলাও হয়নি, ওপরের ঘরেই মেলে দেওয়া আছে। সারা রাত যদি একটু জলটা টেনে নেয় আর কি, তারপর কাল সকালে রোদ উঠলে সব ছাদে দিয়ে দেবো। তাই এবার চলুন বন্ধুরা, এদিকে আমি বাসন তো মাজা হয়ে গেছে, ধুয়ে এবার উপর দিয়ে ঘরটা মুছতে হবে, খাওয়ার টেবিলটা মুছে এগুলো, আর গ্যাস ওভেন তো আগেই মোটামুটি মুছে নিয়েছি, কি আর একবার মুছে নেব। যাই হোক, এই কাজগুলো সেরে নিলে কিচেনের কাজ একদম কমপ্লিট। তো এখানে আমার সব কিছু হয়ে গেছে, গ্যাস ওভেন পরিষ্কার করা, ওয়াল পরিষ্কার, খাওয়ার টেবিল পরিষ্কার, আর বাসন কোসন মেজে তো একদম উবুর দিয়ে দিয়েছি। তো সমস্ত কাজ হয়ে গিয়েছে, শুধু বাকি এই রান্নাঘরটা মোছা। তো সেটাই করে নিয়েছি, কিচেনটা পরিপাটি করে মুছে পরে সুন্দর করে, তো আমার কিচেনের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর এবার একটু গিয়ে ঘরে বসা যাবে। বসা মানে তো আর বসা না, আবার আমাদের মানে এই ফোনের কিছু কাজ থাকে, আর সেই কাজগুলোই এবার সারবো। কিছু ভিডিও দেখা ঠিকঠাক আছে কি না, বা একটু এডিটিং, আসলে এডিটিং করতে তো অনেকটা সময় লাগে, তো ফাঁকে ফাঁকে একটু একটু করে করে নিলে তো হয়ে যায়, তাড়াতাড়ি একটু হয়, আর সেটাই করি। একেবারে বসলে অনেকটা টাইম লেগে যায়। তো আবার চলে এসেছি বন্ধুরা সন্ধ্যাবেলায়, মাঝখানে আর আসেনি, কেননা সেরকম কাজকর্ম ছিল না, তো তার জন্য আর ক্যামেরা অন করিনি। সন্ধ্যাবেলায় চা করছি, এদিকে হাজব্যান্ডও চলে এসে কাজ থেকে, আর হচ্ছে আয়ুর্বেদিক চা, তেজপাতা, আদা, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি সব কিছু দিয়ে চাটা কিন্তু হয়েছে। আর চাটা কিন্তু ভীষণ শরীরের পক্ষে খুবই ভালো, যখন জ্বর সর্দি কাশি হয় না, এই চাটা খেলে কিন্তু ভীষণ আরাম লাগে। আর সাথে নিয়ে নিয়েছি একটু চিড়ে ভাজা। এটাই এখন সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া করব দুজনে মিলে। তারপর আর কি, এবার তো আবার রাতে রুটি তরকারি করাই আছে, রুটি করতে হবে, আটা মাখতে হবে। তো এইভাবেই আমাদের সকাল থেকে রাত, আর রাত থেকে সকাল হচ্ছে ঘর সংসারের কাজ নিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করতে অনেকটা উৎসাহ পাই। তো অবশ্যই বলবো, একটু লাইক একটু কমেন্ট করে পাশে থাকবেন, আর আমি সকলকার পাশে আছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার প্রতিদিনের মতন আবার আগামী দিনগুলোতেও আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে চাই, আর আপনারা অবশ্যই একটু দেখবেন আমার ভিডিওগুলো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে টাটা।